রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি শ্রীকৃষ্ণের সিঙ্গার করছি। তো সিঙ্গারটা করা হয়েছিল পূর্ণিমাতে, যদিও ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এবারের যে পোশাকটা বানিয়েছিলাম, প্রথমবারই পোশাকটা পরাচ্ছি। আর যেহেতু বেশ গরম রয়েছে বলে একটু সাদা ধরনের পরাতে বেশি ভালো লাগছে। তবে একটা মুশকিল যে আমার ঠাকুর ঘরে সবটা যেন একটা সাদা সাদা মিশে যাচ্ছে। তো আমি ব্যাক সাইডটা একটা কিছু আঁকতে চাইছি। তো তোমরা অবশ্যই জানিও তো যে কি আঁকলে সাইড ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কেমন দেখতে লাগবে। তো একটু মনে হয় এঁকে দিলে, কিছু আঁকলে হয়তো ভালো লাগবে, বাট আমি বুঝে উঠতে পারছি না যে কি আঁকবো যেটা ভালো লাগতে পারে। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্যই জানিও, তাহলে আমার কিন্তু বেশ হেল্প হবে। আর আমি যে ধুতিটা পরাচ্ছি, ধুতিটা কিন্তু আমি একটু অন্যরকম স্টাইলেই পরানোর জন্য এইভাবেই ধুতি এটা বানিয়েছি। কারণ আমার মায়ের ভীষণ ইচ্ছা ছিল, বেশ কিছুদিন ধরে বারবারই বলতো যে ধুতিটা এমনভাবে পরা, একটু আঁটো সাঁটোভাবে ধুতিটা পরাতে। তো আমি ঠিক সেইভাবেই ধুতিটা বানিয়েছি, যাতে আঁটো সাঁটোভাবে পরানো যায়। খুব বেশি কাপড় হলে এই ধুতিটা পরানোর ক্ষেত্রে অনেকটা বেশি মুশকিল হয়ে যাবে, কাপড়গুলো তখন বেশি ফোলা ফোলা হয়ে থাকবে। আর শ্রীকৃষ্ণের পায়ের কাছে দেখো একটা কালার রয়েছে, গোল্ডেন কালারের একটা বর্ডার রয়েছে। আসলে এই বর্ডারটা নয়, শ্রীকৃষ্ণকে যেখান থেকে রেডি করা হয়েছিল, বানিয়ে দিয়েছিল, তারা কিন্তু এই মূর্তিটা বানানোর সময় ওখানে কিছু কালার ব্যবহার করেছিল, যেটা ধুতি পরে আছে এমন একটা কালারের মাধ্যমে দিয়েছিল। তা তারই পার হিসেবেই ওটা রয়েছে। প্রথমে আমি এতটা বুঝতে পারিনি। আমার রাধারানীকেও কিন্তু ব্লাউজের মতন হাত, গলা এগুলো কভার করে দিয়েছিল, বাট সে সময় কিন্তু আমি রাধারানীর কালারটা হটিয়ে দিতে বলেছিলাম, ওরা সেভাবেই কালারটা হটিয়ে দিয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয়নি, তাই আর গুরুত্ব দিইনি। কিন্তু এই কালারটা হটিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগতো। তো সে যা হওয়ার হয়ে তো গেছে। আর দেখো আমি কিন্তু এই জামা একটা বানিয়েছি, যেটা দুটো সাইড দিয়ে এভাবে পরিয়ে দিলে খুব সুন্দর লাগে, একটু মানে ঢিলে ঢালা মতন হবে এমনভাবেই জামাটা বানিয়েছিলাম। আর কয়েকদিন আগে আমি লোকাল মার্কেট থেকে এই কোমরবন্ধনটা কিনে এনেছিলাম। মাত্র 30 টাকা নিয়েছিল এই কোমরবন্ধনটা। রাধারানীর তো একটা পরিয়েছি, কিন্তু শ্রীকৃষ্ণের জন্য আর ঠিক কোমরবন্ধনটা পাচ্ছিলাম না, তা এমন ধরনের একটা কোমরবন্ধন পরিয়েছিলাম। আর দেখছো শ্রীকৃষ্ণকে কতটা সুন্দর দেখতে লাগছে। মানে এবারের সিঙ্গার পা থেকে আর কোমর পর্যন্ত মানে এর লুকটাই একটু অন্যরকমই লাগছিল। যেমনটা ঠিক চাইছিলাম ঠিক যেন তেমনটাই হয়েছে। আর পরিয়ে দিচ্ছি গলার এই নেকলেসটা। তো এটা নিজে হাতে বানিয়েছিলাম, আর এর ভিডিও চ্যানেলে রয়েছে, যদি কেউ চাও কিন্তু দেখতে পারো। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর এই যে বড় লং হারটা পরিয়েছি, এটাও কিন্তু আমি এর একটা শর্ট ভিডিও চ্যানেলে আপলোডেড করেছিলাম, তোমরা চেক করতে পারো। এক দর্শক বন্ধু জানিয়েছিল যে শ্রীকৃষ্ণের মালা হাতের ওপর থেকে দিতে নেই, হাতের মাঝে থেকে দিতে হয়। তো যদি সম্ভব হয়, অনেক সময় এমন হয় যে হাতের মাঝে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে মালাটা আসে না, তো এটা এসেছে তাই দিয়ে দিলাম। আবার অনেক ক্ষেত্রেও এরকম হয় না। আর তোমরা দেখেছিলে যে শপিং করেছিলাম যখন, তখন কিন্তু এরকম একটা লং হার নিয়েছিলাম। তো তখন বলেছিলাম যে লং হারটা কিভাবে আমি ব্যবহার করব। তো দেখো আমি কিন্তু লং হারটা ঠিক শ্রীকৃষ্ণের পায়ের মাপে কেটে নিয়েছি, আর সেটাকে আমি পায়েলের মতন পায়ে পরিয়ে দিচ্ছি। তো এটা অনেক দিনেরও ইচ্ছা ছিল যে এরকম ধরনের একটা সুন্দরভাবে পায়ে পরাবো, যেটা কিন্তু একটা বেশ সুন্দরই লাগে, ভীষণ একটা মিষ্টি লাগে। কারণ নূপুর তো অনেক রকমভাবে পরাই, বাট এটার লুকটা কিন্তু একটা অন্য রকমই লাগছিল। আর এবারে পরিয়ে দেয়া হচ্ছে একটা গলবস্ত্র। তো গলবস্ত্রটা আমি ভেবেছিলাম হয়তো এটা পাগড়ি হিসেবে ব্যবহার করব,
কিন্তু দেখলাম যে এখানে একটা গলবস্ত্র দিলে বেশ ভালোই লাগে, মন্দ হয় না, তো আমি দিয়ে দিচ্ছি এখানে গলবস্ত্র। আর সাজটা যেহেতু বেশ গরম পড়েছিল, তো সাজটা আমি খুব একটা ভারী দিতে চাইছিলাম না, একদম হালকার উপর দিয়ে সাজটা রাখছিলাম। ভীষণই লাইট একটা সাজ দেওয়া হয়েছিল। আর আমি যে হাতে বানিয়েছিলাম এই পাটাশিটা, তো পাটাশিটাও পরিয়ে দিলাম। আর পাটাশিটা কীভাবে বানিয়েছি তার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর তোমরা কিন্তু চেষ্টা করলে এইভাবে তোমরাও তোমাদের শ্রীকৃষ্ণকে, তোমাদের রাধাকৃষ্ণ, তাদেরকে কিন্তু সুন্দরভাবে শৃঙ্গার করতে পারো। আর হাতে বানানো যে হাতের চুড়ি বানিয়েছিলাম, তো সেটাও পরিয়ে দিয়েছি। তো এখানে আমি যদি অন্য সাদা কালারের কিছু চুড়ি পরাতাম তো সেটা একটু একঘেয়ে মতন দেখতে লাগতো, সব তোই সাদা হয়ে গেছে, তাই আমি এই লাল রঙের চুড়িটা এখানে ব্যবহার করেছি। আর পরিয়ে দেওয়া হয়েছে টিকা আর কানে ঝুমকো। তো গলার সেটে কানে পরানোর ইচ্ছা রয়েছিল রাধারানীর, দিলেও আমি কিন্তু শ্রীকৃষ্ণকে আবার একটু আলাদা ধরনেরই এইভাবে কানের ঝুমকাগুলো লাগিয়েছি। আর শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূর পালক সেটাও লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তবে এবারের সিঙ্গারটা কেন জানি না আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এইভাবে কাপড় পরা, ধুতি তো অনেক রকমভাবে পরে, বাট এবারের কাপড় পরাটা কিন্তু একদমই আলাদা ছিল, আমার ভীষণই ভালো লেগেছে। তোমরা কিন্তু জানিও যে তোমাদের এইভাবে শ্রীকৃষ্ণের কাপড় পরানোটা কেমন লেগেছে। আর তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো কিন্তু জানিও, কারণ এই মতামতের মাধ্যমে আমি সবার মতামতগুলো পড়ি, সবার কমেন্ট পড়ি, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। আর তোমাদের মতামত আমাকে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে আমি নেক্সট কোনো কাজ শুরু করার ক্ষেত্রে। তো দেখছো এখানে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ হয়ে গেছে সিঙ্গারটা। আর সিঙ্গারটা কেমন হয়েছে তা কিন্তু একদমই বলতে যেন ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।